জুলাই আগস্টের গণহত্যায় শেখ হাসিনা সহ জড়িত অনেকের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে এই কল রেকর্ড সিআইডি ল্যাবে বিশ্লেষণের জন্য অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে গণহত্যার আলামত সংগ্রহে এনটিএমসি অসহযোগিতা করছে বলে অভিযোগ করেন প্রসিকিউশন। তামজিদ সুমনের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে জুলাই আগস্ট গণহত্যার মতো নৃশংসতা দেখেনি বাংলাদেশ। এসব ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে একাধিক মামলাও হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যার তদন্ত করতে নেমে গুরুত্বপূর্ণ আলামত পায় তদন্ত সংস্থা। সোমবার এমন একটি মামলার শুনানি হয় ট্রাইব্যুনালে। সেখানে উঠে আসে জুলাই আগস্ট গণহত্যার সময় কিভাবে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এ সংক্রান্ত কল রেকর্ড, ডিজিটাল তথ্য প্রমাণ হাতে পেয়েছে প্রসিকিউশন, যা ফরেনসিক যাচাই বাছাই করতে আদালতের অনুমতি চাওয়া হয়। পরে সিআইডিকে অনুমতি দেন বিশেষ ট্রাইব্যুনাল। আমরা হিউজ পরিমাণ ডিজিটাল এভিডেন্স কালেকশন করেছি। আপনারা জানেন যে ভিডিও ফুটেজ, বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মোবাইলে ধারণকৃত ভিডিও, বিভিন্ন জায়গার কল রেকর্ড, মেসেজ, বিভিন্ন সংস্থার কাছ থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন সোর্স থেকে, সংবাদ মাধ্যম থেকে এগুলো আমরা পেয়েছি। সেই ভয়েসগুলো, সেই ভিডিও ফুটেজগুলো, সেই দৃশ্যগুলো, সেই মেসেজগুলো, এগুলোকে ডিজিটালি ফরেনসিক করার জন্য সিআইডির কাছে পাঠানোর ব্যাপারে সিআইডিকে এটার ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। এই মর্মে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। শুনানিতে প্রসিকিউশনের বক্তব্যে আরও উঠে আসে গুম ও নিখোঁজ নিয়ে প্রযুক্তিগত নানা তথ্য উপাত্ত হাতে পাওয়ার কথা। সেগুলো জব্দ করতে গিয়ে এনটিএমসি সহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনে প্রসিকিউশন। কাউকে এই মুহূর্তে আমরা দায়ী করা বা তাদের কারো বিরুদ্ধে ব্লেম করার মতো অবস্থায় আমরা এখনো যাই নাই। যখন আমাদের প্রয়োজন হবে, যদি কোনো সংস্থা সহযোগিতা না করে, আপনারাও জানেন যে আইনগত পদ্ধতি আছে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণের। আমরা আপাতত কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অথবা কাউকে দায়ী মনে করা, এটা এখন পর্যন্ত মনে করছি না। কিছু পাচ্ছি, কিছু হয়তো পাচ্ছি না, সেগুলোর জন্য আবার পরে চেষ্টা করছি। যে তথ্যটা যত সময়ের মধ্যে দেওয়া দরকার হয়তো সেই সময়ের মধ্যে দিল না। দ্যাট ডাজ নট মিন যে সে অসহযোগিতা করছে। হয়তো অনেক কারণেই সময় লাগতে পারে। এদিন জুলাই আগস্টে যাত্রাবাড়ী ও গাজীপুরের গণহত্যার ঘটনায় 2 পুলিশ সদস্যকে আগামী সোমবার হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা।